এডির জন্য বাংলাদেশ ব্যাংকের এডির জন্য যেহেতু সামনে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা, এর জন্য হচ্ছে বিগত 4-5 মাস ধরে আমি হচ্ছে আহ আগারওয়ালের বই থেকে বিভিন্ন ম্যাথ কালেক্ট করেছি, যেগুলো বিভিন্ন সালে পরীক্ষায় এসেছে এবং যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং কম টাইমের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি। এরকম প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করে আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা করেছি। তো আগারওয়াল থেকে ম্যাথ বাছাই করা বা ম্যাথ করা হচ্ছে গিয়ে একজন করতে চাইলে প্রায় 5-6 মাস মিনিমাম তো লাগবেই। যার কারণে এটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে আমি কালেক্ট করে করছি, যার কারণে আপনারা পেয়ে যাচ্ছেন। যদি কেউ এইখানে এই কোর্সটা করতে চান, যদি কেউ কোর্সটা করতে চান, আমি হচ্ছে 25 দিনের একটা কোর্স করাবো, 25 ডেজ। 25 ডেজ এর মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো করানো হবে এবং যেখানে করার পরে 10টা থাকবে 10টা মডেল টেস্ট থাকবে। যারা বিস্তারিত এই বিষয়ে জানতে চান তারা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডি লিংক দেওয়া আছে, ইনবক্স করবেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেল হচ্ছে বিসিএসপিডিয়া। বিসিএসপিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন। শুরু করি আমরা মিক্সচার চ্যাপ্টারের প্রথম ম্যাথ। হাউ মাচ ওয়াটার must be added to 60 liter of milk at 1.5 liters for 20 rupee so as to have a mixture worth 32/3 a liter। 32/3 রুপি এ লিটার। 1 লিটারের দাম হচ্ছে এত টাকা হয়, এত রুপি হয়। ওকে, ফার্স্টে জানতে চাইছে হচ্ছে কতটুকু পানি হচ্ছে অ্যাড করতে হবে। ফার্স্টে আমরা রুল অফ এলিগেশনের কথা বলি। সেটা হচ্ছে এখানে 1.5 লিটারের কথা বলছে, কিন্তু এখানে 1 লিটারের কথা বলছে। 1 লিটারের মিক্সচারটা আপনি বিক্রি করবেন হচ্ছে 1 লিটারে এত টাকা, এত রুপি। আর এখানে 1.5 লিটারের আপনার কস্ট প্রাইসটা বলছে, 1.5 লিটারের 20 টাকা, 20 রুপি হচ্ছে গিয়ে ইয়ে মানে সিপি আর কি, কস্ট প্রাইস। তো কস্ট প্রাইস কস্ট প্রাইস অফ 1.5 লিটার, এটাকে 1 লিটারে নিতে হবে। 1.5 লিটার যদি হয় 20 টাকা বা রুপি যাই হোক, আচ্ছা টাকাই ধরি, তাহলে 1 লিটারের প্রাইসটা কত হবে এটা আমরা একটু বের করে নিতে হবে। 1 লিটারের প্রাইস হবে 10/20/1.5 ইজ ইকুয়াল টু 10/3 এত টাকা বা এত রুপি। আচ্ছা আমি টাকা দিয়ে দিচ্ছি, এত রুপি। ওকে, এখন খেয়াল করেন কতটুকু ওয়াটার হচ্ছে এড করতে হবে এটা জানতে চাইছে। আমার এইটা কিন্তু 1 লিটারেরটা আমি বের করে ফেলছি কস্ট প্রাইস, এবং মিক্সচারের যেটা সেলিং প্রাইস এটা হচ্ছে 32/3। এটা কত লিটার? এ লিটার, 1 লিটারের কথাই বলছে। আচ্ছা, রুল অফ এলিগেশনের ক্ষেত্রে আমরা সিপি অফ পানি, 1 লিটার যদি পানির মূল্য ধরি আমি, তাহলে 1 লিটার পানির মূল্য কত দাঁড়াবে? 0। আবার আমি সিপি অফ মিল্ক, 1 লিটার মিল্কের মূল্য আমার কিন্তু বের হয়েছে এত, এটা সিপি 10/3। তাহলে এই দুইটাকে আপনি একসাথে করে দিবেন। এখন মিক্সচারের প্রাইস কত? 32/3। রুল অফ এলিগেশন, এটা হচ্ছে রুল অফ এলিগেশন। রুল অফ এলিগেশন, রুল অফ এলিগেশন। ওকে, এখন দেখেন, এখন হচ্ছে কি আপনি এটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা থেকে এটা মাইনাস করতে হবে, মাইনাস করে যা আসে ওইটা লিখতে হবে আর কি। এখন আমরা দেখি সেটা, মাইনাস করি, দেখি সেটা হচ্ছে, সেটা হচ্ছে ওকে, ওকে আমার একটু রং হয়েছে। এটা হচ্ছে 1.5, 20/1.5, 1.5 মানে হচ্ছে 3/2, 3/2 তার মানে হচ্ছে 40/3 হবে। এটা 10 না, 40/3 হবে। ওকে, তাহলে হচ্ছে 40/3 মাইনাস 32/3 ইজ ইকুয়াল টু হবে 8/3। তার মানে এইখানে যে মানটা আমি পাবো এটা হচ্ছে 8/3। আর এইটা থেকে তো 0 মাইনাস করলে এটাই থাকে 32/3। এখন আমরা যদি, আপনারা যে এটা স্ক্রিনশট নিয়েও আপনারা কিন্তু পড়তে পারেন, এটা স্ক্রিনশট নিয়েও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, একটু টাইম লাগতেছে। ওকে, এখন দেখেন, এখন জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যখন এতটুকু করে ফেললেন, রুল অফ এলিগেশনের ক্ষেত্রে ম্যাথগুলো খুবই সহজ আপনি যদি বুঝতে পারেন। তাহলে আপনি অনুপাতটা বের করে ফেলেন 8/3। এই অনুপাতটা কিসের? এটা কিন্তু ওয়াটারের, এটা মাথায় রাখতে হবে। এটা কিসের? এটা কিন্তু মিল্কের।
কারণ কি এই যে মিল্ক আমি লিখছি সিপি অফ মিল্ক, এটা কি সিপি অফ ওয়াটার। ওকে, তাহলে অনুপাত 32/3। এখন দেখেন 3 দিয়ে যদি গুণ করেন তাহলে পাবেন 8:32, তাহলে পাবেন 1:4। তার মানে কত অনুপাতে মিক্স করতে হবে, এখানে কি বলছে যে হাউ মাচ ওয়াটার মাস্ট বি এডেড টু 60 লিটার অফ মিল্ক। মিল্ক যদি 60 লিটার হয় তাহলে ওয়াটার কত লিটার হবে, 60 লিটার মিল্কের সাথে আপনি ওয়াটার কত লিটার অ্যাড করবেন। আচ্ছা, তাহলে এখন আপনি ওয়াটার অ্যাড করবেন কতটুকু, ওয়াটার অ্যাড করবেন কতটুকু, এটা আপনি সহজে বের করে ফেলতে পারেন। সেটা হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে 60, তার মানে 15 লিটার আপনি ওয়াটার হচ্ছে অ্যাড করবেন। আনসার হচ্ছে 15 লিটার। অথবা আপনি এইভাবেও বের করতে পারেন যে 1/4 60, এটা 4টা যেহেতু মিল্কের তাহলে এটা 60, আর এটা যেহেতু বের করবেন ওয়াটার এক্স ধরে নিতে পারেন, তাহলে আপনি পাবেন এক্স সমান 50 লিটার। এভাবেও আপনি বের করে ফেলতে পারেন। খুবই সহজে ম্যাথটা করা যায় যদি খেয়াল করেন ভালো করে, খুবই সহজে ম্যাথটা করা যায়। আমি আবার বলে দিচ্ছি, কোনো সমস্যা নাই, আমি আবার বলে দিচ্ছি। ওকে, ফার্স্টে হচ্ছে যেটা 1.5 লিটার দেওয়া আছে, এটা 1.5 লিটার যেহেতু কস্ট প্রাইস, এখানে দিছে 1 লিটার, যেটাই থাকুক সেটা হচ্ছে আপনার ইকুয়াল করে নিতে হবে। এই জন্য আমি 1 লিটার করে নিয়েছি, দুইটাই 1 লিটার করে নিয়েছি, এই 1.5 লিটারটাকে 1 লিটার করে নিয়েছি। 1 লিটারের প্রাইস দাঁড়াইছে 40/3 টাকা। তাহলে সিপি অফ 1 লিটার ওয়াটারের দাম কত, ওয়াটার যদি 1 লিটার হয় বা 20 লিটার হয়, নরমালি আমরা ওয়াটারের প্রাইস 0 ধরি, আমরা টিউবওয়েলের পানি আমরা ধরে নেই। ওকে, তাহলে 0 ধরে নিচ্ছি। আর কস্ট অফ মিল্ক, কস্ট প্রাইস হচ্ছে মিল্কের 40/3, আর এটা হচ্ছে মিক্সচার, মিক্স করার পরে প্রাইস 1 লিটারের, 1 লিটারের ক্ষেত্রে আপনারা করবেন। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিবেন, এটা যেটা পাবেন এটা হচ্ছে কস্ট প্রাইস অফ ওয়াটার, এটা মিক্সচারের পরে 32/3 মাইনাস 0 করে দিবেন, এটা পাবেন। তাহলে ইস্ট করে দেন, এটা হচ্ছে অনুপাতটা বের করে ফেলেন। অনুপাতটা বের করে ফেললে অনুপাতটা বের করে ফেললে তারপরে হচ্ছে আপনারা পেয়ে যাবেন 1:4, 1:4 পেয়ে যাবেন। তারপরে 1:4 থেকে এইটাও করতে পারেন বা নিচেরটাও করতে পারেন, এটা বের করে কত লিটার এটা হয়েছে এটা আমরা করে ফেলতে পারি। ওকে, পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। পরবর্তী ম্যাথে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, বিসিএস পিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটির সাথে থাকবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার দিবেন। শেয়ার দিলে আমি ইন্সপায়ার্ড হব। এবং যারা এই কোর্সটি করতে চান, আগারওয়ালের বাছাই করা এই ম্যাথগুলোর কোর্সটি করতে চান, তারা আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিংকটা দিয়ে দিয়েছি, যোগাযোগ করবেন। আগের যে প্রশ্নটা হচ্ছে আমরা করছি, আগের যে প্রশ্নটা করছি এটা হচ্ছে আগারওয়ালের এক্সাম্পল 2 থেকে 435 নাম্বার পেজে। ওকে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে 436 নাম্বার পেজের আগারওয়ালের এক্সাম্পল 2। এটা হচ্ছে আগারওয়ালের এক্সাম্পল 2, 436 নাম্বার পেজ। ওকে, ইন হোয়াট রেশিও মাস্ট ওয়াটার বি মিক্সড উইথ মিল্ক টু গেইন 20%। এখন দেখেন, আপনি সেলিং মিক্সচার এট কস্ট প্রাইস, আপনি কস্ট প্রাইসে হচ্ছে গিয়ে আপনি এটা বিক্রি করবেন। কস্ট প্রাইসে গিয়ে আপনি হচ্ছে মিক্সচারটা আপনি কস্ট প্রাইসে বিক্রি করবেন, মিক্সচারটা আপনি কস্ট প্রাইসে বিক্রি করবেন, কিন্তু আপনার গেইন হইতে হবে 20%। এখন এটা কি মগের মূল্য নাকি যে আপনার গেইন 20% হবে যেটা আপনি মিক্সচার বিক্রি করবেন কস্ট প্রাইসে। এর কাহিনীটা হচ্ছে ওয়াটার আপনি যে মিক্সড করছেন যার কারণে আপনার 20% গেইন হচ্ছে। এখন ওয়াটার কতটুকু মিক্স করছেন, 20% যদি গেইন করতে হয় তাহলে 20%ই আপনি ওয়াটার মিক্স করছেন যার কারণে 20% গেইন হয়েছে কস্ট প্রাইসে বিক্রি করার পরেও। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। তার মানে আপনার যে 20% গেইন করছেন, 20% গেইন করছেন, এটা থেকেই আপনি আনসার পাবেন। অর্থাৎ 20/100, এই 100 এর 20 ভাগ হচ্ছে আপনার পানি এড করতে হবে। তাহলে আপনি যদি 100-এ সেল করেন তাহলে হচ্ছে আপনার 20% গেইন হবে। তার মানে রেশিওটা যেটা হবে সেটা হচ্ছে 1/5, তার মানে 1:5, এই রেশিওতে আপনার ওয়াটার মিক্স করতে হবে। তার মানে 5 লিটার মিল্কের সাথে 1 লিটার আপনার ওয়াটার মিক্স করতে হবে।
অর্থাৎ 1:5 হবে আনসার। এই ম্যাথটা আপনার কাছে কঠিন হয়ে যাবে যদি আপনাকে এই জায়গায় এই গেইন পার্সেন্টেজটা একটু চেঞ্জ করে দেয়। অর্থাৎ গেইন পার্সেন্টেজ দিল 16 2/3%। এত পার্সেন্ট গেইন হয়, এত পার্সেন্ট গেইন হয় কস্ট প্রাইসে বিক্রি করতে। সেম ম্যাথ সেম। তাহলে আপনি কেমনে করবেন? তাহলে হচ্ছে 16 2/3%, 50/3 এত পার্সেন্ট, মানে হচ্ছে 50/3 কত, 100-র মধ্যে এত হইতে হবে। তার মানে হচ্ছে আপনার 50/300 সমান হচ্ছে 1:6 হবে। এটা হচ্ছে 1:6, এটা মাথায় রাখতে হবে, 1:6। যে কোনো ওয়েতে এটা হইতে পারে, যে কোনো ভাবে হইতে পারে। রেশিওটা এত, এত রেশিওতে আপনার হচ্ছে গিয়ে ওয়াটার মিক্স করতে হবে, মিল্কের সাথে ওয়াটার মিক্স করতে হবে। এখন এমনও হইতে পারে যে এই রেশিওটা আপনাকে দিয়ে দিল, বললো যে ইন হোয়াট, এখানে বললো যে 1:6 রেশিওতে মিল্কের সাথে ওয়াটার, ওয়াটারের সাথে মিল্ক হচ্ছে মিক্স করা হয়েছে। যদি মিক্সচারটা কস্ট প্রাইসে সেল করা হয় তাহলে কত পার্সেন্ট গেইন হবে, কত পার্সেন্ট গেইন হবে। তাহলে হচ্ছে আপনি কেমনে করবেন অঙ্কটা? আপনি হচ্ছে গিয়ে এমনি করবেন, হচ্ছে আপনার তাহলে তখন কি বের করতে হবে? গেইন পার্সেন্টেজটা বের করতে হবে। তার মানে গেইন পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু, যেহেতু রেশিওটা আপনার বলে দেওয়া আছে 1/6 ইন্টু হচ্ছে 100%। দেখেন এটা করলে ডিরেক্ট কিন্তু আপনার এই মানটা চলে আসবে, এই মানটা গেইন পার্সেন্টেজটা চলে আসবে, কোনো সমস্যা নাই। এভাবে আপনাকে ম্যাথটা বলে দিতে পারে। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই, পরবর্তী ম্যাথে চলে যাই। হাউ মেনি কেজিস অফ ওয়েট, হাউ মেনি কেজিস অফ ওয়েট, এটা প্রশ্ন জানতে চাইছে। কস্টিং 8 রুপিস পার কেজি, বা 8 টাকা পার কেজি আমরা ধরে নিতে পারি। মাস্ট বি মিক্সড করা হবে 36 কেজি অফ রাইস কস্টিং 5.40 পার কেজি, so that 20% gain, এটা মাথায় রাখতে হবে, 20% gain may be obtained by selling the mixture at 7.4 rupees per kg। এটা পার কেজি হিসেবে আছে, তাহলে এটাও পার কেজিতে আছে, এটার সাথে এটা মিক্স করতে হবে, যেখানে এত টাকা পার কেজি মিক্স করতে হবে, কিন্তু 20% গেইন, এনে বলছে 20% গেইন মে বি অবটেইনড বাই সেলিং দ্য মিক্সচার এত। তার মানে এত রুপিতে বিক্রি করলে এটার মধ্যে 20% গেইনটা এটার মধ্যে আছে। তাহলে আপনি ইজিলি বলতে পারেন যে 120% এর প্রাইস হচ্ছে 7.2, তাহলে 100% এর প্রাইসটা কত? 100% এর প্রাইসটা 120, 7.2 ইন্টু হচ্ছে 100, আপনি কাটাকাটি করেন, 6-12-72, তার মানে 0.6, 0.6, তার মানে 10 দিয়ে গুণ করেন 6, তার মানে 6 রুপি বা 6 টাকা। আমি রুল অফ এলিগেশন দিয়ে ম্যাথটা করব। এখানে আপনি সিপিটা দেখতে পাচ্ছেন টাইপ 1 এর, টাইপ 1 এর সিপি হচ্ছে, টাইপ 1 এর সিপি হচ্ছে 8 রুপি, টাইপ 2 এর সিপি হচ্ছে 5.4 রুপি, এবং মিক্সচার যেটা এটা আমরা পাইছি 100% হচ্ছে 6 রুপি। এই জায়গায় খেয়াল করবেন আমি কিন্তু 120% যেটা ছিল এটাকে 100% নিয়ে আসছি। ওই যে আগে যেরকম করে 1.5 কেজি ছিল, 1.5 লিটার ছিল, ওইটাকে 1 লিটারে নিয়ে আসছিলাম, এটা 100% নিয়ে আসছি সবগুলা, যেহেতু 100%, সবগুলা 100%, সবগুলা কিন্তু 100% এর জন্য করা। ওকে, এখন রুল অফ এলিগেশনের মাধ্যমে আমি করি। 8 থেকে 6 গেলে 2, 6 থেকে 5.40 চলে গেলে থাকে হচ্ছে 0.60, 0.60, তার মানে রেশিওটা দাঁড়াচ্ছে 0.60:2, রেশিওটা এরকম দাঁড়াচ্ছে। এখন দেখেন এটা টাইপ 2 এর জন্য 2, এটা কিন্তু টাইপ 2 এর জন্য। ওকে, খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন, এটা কিন্তু টাইপ 2 এর জন্য, টাইপ 2 এর জন্য হচ্ছে 2, টাইপ 1 এর জন্য হচ্ছে 0.6। টাইপ 2 এর কেজি দিয়ে দিছে 36 কেজি, টাইপ 2 এর কেজি দিয়ে দিছে 36 কেজি, এটা মাথায় রাখতে হবে। টাইপ 2 এর কেজি দিয়ে দিছে 36 কেজি। আমরা দেখি 0.60/2, এবং এটার কেজি দিয়ে দিছে 36 কেজি, তাহলে এইটার কেজি কত এটা জানতে চাচ্ছে। হাউ মেনি কেজিস অফ ওয়েট কস্টিং 8 রুপিস পার কেজি মাস্ট বি মিক্সড। ওকে, এখন দেখেন
তাহলে এটা টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াবে 36 ইন্টু 0.60, তাহলে এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াবে 2/36 ইন্টু, এটাকে আমি দশমিক তুলে নিচে 100 দিয়ে দিলাম, দশমিক তুলে, তাহলে দশমিকের বদলে 1 আর ডানে দুইটা সংখ্যা আছে, দুইটা শূন্য দিয়ে দিলাম। ওকে, শূন্য শূন্য কাটা, 36 কে আমি 2 দিয়ে কাটে দিই, 18 দুগুণে 36, 5 2 এ 10, 5 2 এ 10, 3 দুগুণে 6, তার মানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে 18 ইন্টু 3 বাই হচ্ছে 5, তাহলে 18 ইন্টু 3 গুণ করলে কত আসে, x ইজ ইকুয়াল টু 3 8 24 এর 4 হাতে আছে 2, 3 1 3 আর 2, 3 1 3 আর 2 হচ্ছে 5, আর এখানে দাঁড়াচ্ছে 5, ভাগ করলে আসবে 10.8 এত কেজি। এটা হচ্ছে আমার আনসার। ভালো করে খেয়াল করেন, এটা আমার আনসার বের হয়ে গেল। এখন এরকমও হইতে পারতো যে এইটা যে 10.8 কেজি, এটা আপনাকে বলে দিছে, এইটা বলে দেয় নাই, তার মানে ম্যাথটা অন্যরকম হয়ে গেল। যেখানে এটা বলে দেয় নাই, এটা বলে দিছে, তার মানে এই 36 কেজি এই জায়গায় হইতো না, এই এক্স এর জায়গায়, এই 36 এর জায়গায় এক্স বসতো, এক্স এর জায়গায় বসতো 10.8। ওকে, পরবর্তী ম্যাথটা এরকমও হইতে পারতো যেখানে আপনাকে 20% দেয় নাই, দিয়ে দিছে 60%। ম্যাথটা তাইলে হয়তো কোনো সমস্যা নাই, ম্যাথটা হয়ে যাইতো 60%, তাহলে 160% সমান এত, 100% সমান কত, এটা হয়ে গেল। এরকমও হইতে পারতো যে আপনাকে এই যে টাকাটা এটা দিয়ে দেয় নাই, এইটা দেয় নাই, জানতে চাইছে এইটা কত, এটা হোয়াট, এটা জানতে চাইছে, বাকি সব ডাটা আপনার দেওয়া আছে, তার মানে এইটা আপনি জানেন না, বাকি সবকিছু জানেন, তার মানে এই মানটা আপনাকে এক্স ধরে নিতে হবে। এটা এক্স ধরলে কি হবে, তাহলে 6 মাইনাস এক্স হইতো, এই যে 0.6 আপনি পাইছেন, এটা আপনার 0.6 থাকতো না, এটা থাকতো হচ্ছে কি 6 মাইনাস এক্স হয়ে যাইতো। এই 6 মাইনাস এক্স এর অনুপাত এই জায়গায় আসতো, এবং এই অনুপাতটা গিয়ে এইখানে বসতো, শেষ পর্যন্ত এই মানটা তো আপনার দেওয়া থাকতো, তখন আপনি এখান থেকে এক্সটা বের করে নিতেন, আর এক্সটাই হচ্ছে এটা। আমার কথা আশা করি বুঝতে পারছেন সবাই। এরকম করে প্রত্যেকটা ডাটা চেঞ্জ করে করে আপনাকে মানটা দিয়ে দিতে পারতো। তাহলে আপনি এইভাবে করে নিজে নিজে ট্রাই করবেন যে একটা ম্যাথের কিভাবে বিভিন্ন ভাবে করা যায়। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, আউট অফ দ্য সার্কেল আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করলেই আপনি ম্যাথের আনসার গুলো বের করতে পারবেন। একটা ম্যাথকে 4-5 ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আপনি হচ্ছে ম্যাথটা করা ট্রাই করেন, দেখবেন ম্যাথটা আপনার কাছে সহজ হয়ে গেছে। ওকে, পরবর্তী ম্যাথে আমরা যাই, পরবর্তী ম্যাথে আমরা যাই, পরবর্তী ম্যাথে যাই, পরবর্তী ম্যাথে একটু দেখি আমরা। ওকে, 4 নাম্বার ম্যাথ, কস্ট অফ টাইপ 1 15 টাকা পার কেজি, টাইপ 2 20 টাকা পার কেজি। ওকে, 15 20, ওকে, টাইপ 1 টাইপ 2 both mixed in ratio 2:3। ভালো করে খেয়াল করেন, তার মানে এই রেশিওটা দিয়ে দিছে, এখানে রেশিওটা দিয়ে দিছে, অর্থাৎ একটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 2:3 রেশিওটা দিয়ে দিছে। আচ্ছা, এই রেশিওটা আমি এখন দিচ্ছি না, এই রেশিওটা আমি পরে দিব, এই রেশিওটা এখন আমি না দেই। ওকে, দেন বলছে দেন the price package of the mixed variety is what? Price package of the mixed variety is what জানতে চাচ্ছে। মিক্সড ভ্যারাইটিজ এর প্রাইসটা কত, মিক্সে সেল করলে এটার প্রাইসটা কত হবে, এটা জানতে চাইছে। এখন আমার দুইটা রেশিও যেহেতু আছে, আমি এটাকে এক্স ধরে নিতে পারি, আমি এটা জানি না যেহেতু, তাহলে আমি বলতে পারি এটা এক্স মাইনাস 20, আর এটা হচ্ছে 15 মাইনাস এক্স। তাহলে এক্স মাইনাস 20 বাই হচ্ছে 15 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 2/3। তার মানে thrice x minus 60 is equal to 30 minus twice x is equal to, এটাকে আমি এই জায়গায় নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসলে, এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে 5x, 60 কে ওই পাশে নিয়ে গেলে হবে 90, তার মানে x is equal to আমার দাঁড়াবে 18। তার মানে মিক্সড ভ্যারাইটি, প্রাইস অফ মিক্সড ভ্যারাইটিস হচ্ছে 18 রুপি, মিক্সড ভ্যারাইটির প্রাইসটা হবে 18 রুপি। আমার কথা আশা করি বুঝতে পেরেছেন। এখন এরকমও হইতে পারতো যে এইখানে হচ্ছে গিয়ে এক্স এর মানটা দিয়ে দিছে, এইখানে একটা টাইপের মান দিয়ে দেয় নাই, মনে করেন এই 20টা দিয়ে দিছে এই জায়গায়,
এইখানে কিছু দেয় নাই, জানতে চাইছে এটা কত, তাহলে এটা আপনাকে এক্স ধরতে হইতো। এইভাবে এইখানে এইটা হচ্ছে এক্স, ওইটা হচ্ছে এক্স ধরে তারপরে সেম নিয়মে আপনি অঙ্কটা করে যাবেন। আনসার আশা করি মিলে যাবে, কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। আশা করি আনসার মিলে যাবে, কোনো সমস্যা হবে না। আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে আমরা আসি 5 নম্বর ম্যাথে। যারা এখনো বিসিএস পিডিএ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবসময় চ্যানেলের সাথে থাকবেন, আপডেট থাকবেন এবং আগারওয়াল ব্যাংক ম্যাথের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এই কোর্সটি হচ্ছে, কোর্সটি সম্পর্কে জানতে আমাকে ইনবক্স করুন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিয়েছি। আমার হচ্ছে ফেসবুক আইডি লিংক দিয়ে দিয়েছি। আমাকে মেসেজ করুন, ইনবক্স করুন। এই কোর্সটিতে ভিডিওতে সবগুলা ম্যাথ আসলে সবগুলা ম্যাথ ডেসক্রিপশন করা সম্ভব হচ্ছে না, জটিল ম্যাথ গুলা করা সম্ভব হচ্ছে না। তাও আমি যতটুকু পসিবল হয়েছে আমি হচ্ছে গিয়ে কালেক্ট করে করার চেষ্টা করেছি। আগারওয়ালের ম্যাথ থেকে আমি ম্যাথগুলো কালেক্ট করেছি, করে আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করতেছি। যারা এই কোর্সটি করতে চান, এই ক্র্যাশ কোর্সটি, শর্ট কোর্সটি করতে চান বাংলাদেশ ব্যাংক এডির জন্য, তারা আমাকে ডেসক্রিপশন বক্সে আমাকে হচ্ছে ইনবক্সে নক করতে পারেন কোর্সটি করার জন্য। এটা বাংলাদেশ ব্যাংক এডির জন্য খুবই কাজে দিবে, বাংলাদেশ ব্যাংক এডির জন্য কাজে দিবে। আপনি 25 দিনে কমপ্লিট করতে পারতেছেন, 25 দিনে আপনার বাংলাদেশ ব্যাংক এডির কোর্সটি কমপ্লিট করতে পারতেছেন আগারওয়ালের ম্যাথের বেসিকে, ম্যাথের সিলেক্টিভ কিছু ম্যাথ থেকে। ওকে, 5 নাম্বারটা দেখি আমরা। Two alloys A and B are composed of two basic elements. The ratios of the composition of the two basic elements in the two alloys, alloy মানে হচ্ছে সংকর, আর 5:3 and 1:2। এখানে যেটা বুঝাইছে যে দুইটা alloy A and B are composed of two basic elements, দুইটা বেসিক এলিমেন্টস থেকে A and B হচ্ছে কম্পোজ করা হয়েছে, সংকর করা হয়েছে। যেখানে যেখানে হচ্ছে বেসিক এলিমেন্টস এর টু অ্যালয়ের মধ্যে বেসিক এলিমেন্টস এর রেশিও হচ্ছে 5:3, 1:2। অ্যালয়টা হচ্ছে, অ্যালয় দুইটা হচ্ছে এ এ এবং বি, এবং এদের প্রত্যেকটার মধ্যে বেসিক এলিমেন্টস আছে 5:3, বেসিক এলিমেন্টস দুইটা, এখানে আছে 1:2। দুইটা বেসিক এলিমেন্টসই, এর মধ্যেও এই দুইটা বেসিক এলিমেন্টস আছে, বি এর মধ্যেও এটা বেসিক এলিমেন্টস দুইটাই আছে। Any new alloy X is formed by mixing two alloys, এই দুইটা যদি মিক্স করা হয় তাহলে নতুন একটা alloy তৈরি করে, এটা হচ্ছে 4:3 এই রেশিওতে। এখন হচ্ছে যেহেতু মিক্সিংটা এটা এটা কিন্তু আমি এমনি এমনি ম্যাথটা দেই নাই, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষার রিটেনে এসেছে 2012 সালে। 2012 সালে বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা রিটেনে এসেছে। কতটুকু ইম্পর্টেন্ট খেয়াল করেন, এটা একটা আগারওয়ালের ম্যাথ। ওকে, খেয়াল করেন এখান থেকে আপনি কেমনে এলিমেন্ট গুলা বের করবেন। ফার্স্ট এলিমেন্টের অ্যামাউন্টটা খেয়াল করেন। ফার্স্ট এলিমেন্টের অ্যামাউন্ট বা ফার্স্ট অ্যামাউন্ট অফ এলিমেন্ট আপনার কাছে আছে কত, 5/8। টোটাল বাই যে কোনো একটা 5/8 ইন্টু, আপনি হচ্ছে মিক্সচারেরটা নেন, মিক্সচারেরটা একটা ধরবেন, একটা ধরেন 4x আর একটা ধরেন 3x, কতটুকু আমি তো জানি না, তাহলে 4x, তাহলে হচ্ছে এটা পাবেন 5x/2। আমরা একটু পরে দেখবো এই ম্যাথটা কেমনে সহজ শর্ট ট্রিক্স এর মাধ্যমে করা যায়, এটাও দেখবো। সেকেন্ড এলিমেন্ট এর অ্যামাউন্ট হচ্ছে 3/8 ইন্টু 4x সমান হচ্ছে 3x/2। সেম ভাবে পরেরটার ক্ষেত্রেও সেম ভাবে করতে হবে। তাহলে পরেরটার ক্ষেত্রে টাইপ 2 এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে আর কি, বি এর ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্টের যেটা আসবে, বি এর ক্ষেত্রে ফার্স্ট এলিমেন্টের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে 3x সমান হচ্ছে x। সেকেন্ডটার ক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 2/3 ইন্টু হচ্ছে 3x ইজিক্যাল টু দাঁড়াবে টুয়াইস x। যেহেতু আমরা এখানে রেশিও বের করতে বলছে, টু বেসিক এলিমেন্টস, রেশিও অফ দ্য কম্পোজিশন অফ টু বেসিক এলিমেন্টস, বেসিক এলিমেন্টস এর রেশিও বের করতে বলছে, ওই যে মিক্স যেটা করছি ওইটার মধ্যে। তাহলে বেসিক এলিমেন্টস এর
এ এবং বি এর মধ্যেই তো বেসিক এলিমেন্টস দুটাকে আমি ধরে নিলাম এ বাই বি, সরি সরি স্মল এ বাই স্মল বি, বেসিক এলিমেন্টস। ওকে, তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট যেটা, এটা কিন্তু দুইটাতেই ছিল, এই ফার্স্ট এলিমেন্টটা কিন্তু দুইটাতেই ছিল। তাহলে 5x/2 প্লাস হচ্ছে x বাই হচ্ছে সেকেন্ড এলিমেন্টটা দুইটাতেই ছিল 3x/2 প্লাস হচ্ছে 2x। এখন দেখেন এটা হচ্ছে গিয়ে 7x/2 আসবে, এটা আসবে 7x/2, তার মানে রেশিওটা হচ্ছে 1:1। ভালো করে খেয়াল করেন, এই যে ফার্স্ট এলিমেন্ট এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করেন। মনে করেন কপার এবং তামা দিয়ে দুইটা জিনিস তৈরি করা হয়েছে, একটা হচ্ছে কলস তৈরি করা হয়েছে, একটা হচ্ছে আলাদা একটা প্লেট তৈরি করা হয়েছে কপার এবং তামা দুইটা দিয়ে। এইটাতে বলছে এ মনে করেন একটা প্লেটের মধ্যে কপার এবং তামার অনুপাত এত, এটা বি হচ্ছে কলসের মধ্যে কপার এবং তামার অনুপাত এত। এখন বলছে এই কপার এবং তামার যে কলস এবং প্লেট দুইটা গলিয়ে একটা মিক্সচার তৈরি করা হবে, যেটাতে কপার এবং তামার রেশিওটা হচ্ছে 4:3। তাহলে 4:3 হচ্ছে যদি কপার এবং তামার রেশিও হয়, এটা তো টোটাল কপার এবং তামার রেশিও। তাহলে আপনি ফার্স্ট এলিমেন্টটা কেমনে বের করবেন, মানে কপারটা কেমনে বের করবেন? কপারটা আপনি বের করবেন এইটাতে কপারটা কেমনে বের করবেন? এতে। এইটাতে কপারটা বের করবেন এই যে টোটাল কপারের মধ্য থেকে, টোটাল অ্যামাউন্টের মধ্য থেকে আপনার কপার ছিল কতটুকু? 5। তামা এবং কপার এবং জিঙ্কের মধ্যে কপার কতটুকু ছিল? টোটালের মধ্যে 5। তাহলে টোটালের মধ্যে কপার 5, তাহলে 4x এর মধ্যে কপার কতটুকু? 4x এর মধ্যে কপার কতটুকু? কারণ রেশিওটা তো আপনি জানেন না, এক্স টা ধরে নিছি। 4x এর মধ্যে কতটুকু? তাহলে ফার্স্ট এলিমেন্টে আমার এতটুকু কপার আছে। তাহলে জিঙ্ক কতটুকু আছে? তাহলে 3 বাই, পরের যেটা 3/8 ইন্টু 4x, তাহলে জিঙ্ক আছে এতটুকু। তাহলে এটা কি এতেও আছে এবং বি থেকেও আছে? তাহলে বি টাও আমি বের করে নিলাম। তাহলে বি তে কপার কতটুকু আছে? দুইটা যোগ করে নিলাম। বি তে জিঙ্ক কতটুকু আছে? দুইটা যোগ করে নিলাম। এখন আমার ওই যে হ্যাভিং টু বেসিক এলিমেন্টস দুইটাকে ভাগ করে দেই, তাহলে রেশিওটা 1:1 চলে আসবে। খুবই ইজিলি এটা 1:1 চলে আসবে। খেয়াল করি কেমনে খুব সহজে আমরা এটা করতে পারি, একটু খেয়াল করি। এ বাই বি, এটা হচ্ছে শর্টকাট, আমি শর্টকাটে করতে পারবো, শর্টকাটে আমি করতে চাই ম্যাথটা। তাহলে আমরা কেমনে করতে হবে খেয়াল করি। এ বাই বি সমান আমার যে এলিমেন্টটা, দুইটা এলিমেন্ট যেহেতু আমার, খেয়াল করুন দুইটা এলিমেন্ট আমার, যেহেতু দুইটা এলিমেন্টের মিক্সচার যেটা, এটাকে তো আমি 4x একটা আর একটা হচ্ছে 3x, মিক্সচারটাকে আমি ধরে নিচ্ছি। ওকে, তাহলে আমি আমি কি করব, এখানে 5 বাই তার টোটাল ইনটু হচ্ছে মিক্সচারটা। ওকে, খেয়াল করেন কপার, মনে করেন এটা কপার, এটা কোনটার ক্ষেত্রে গেল? এইটার কপারের কথা গেল। তাহলে কি এটার মধ্যেও তো কপার আছে, তার মানে প্লাস হচ্ছে 1/3 ইনটু কোনটা? 4x হবে না ভাইয়া, 3x হবে। কেন 3x হবে? কারণ এটা হচ্ছে কপারের অ্যামাউন্ট, মানে এটা টোটাল রেশিওর মধ্যে কপার কতটুকু, জিঙ্ক কতটুকু, মানে দুইটা এলিমেন্টারি রেশিও হচ্ছে নিউ alloy, যেটা any new alloy X is formed by mixing two alloy in the ratio এত। দুইটা alloy রেশিও হচ্ছে এত, তার মানে দুইটা alloyতেই কি কপার আছে না? দুইটা alloyতে কপার আছে। এটা কিন্তু টু বেসিক এলিমেন্টস এর কি রেশিও দেয় নাই, দিছে কি টু alloys রেশিও, যার কারণে দুইটা alloyতে কি আছে? কপার আছে না? দুইটা alloy থেকেই আপনাকে বের করতে হবে। ওকে, পরেরটাতে আসেন। এটা হচ্ছে 3/8 ইন্টু 4x প্লাস হচ্ছে 2/3 ইন্টু হচ্ছে 3x। আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করার পরে আপনি রেশিওটা পেয়ে যাবেন 1:1। এটি হচ্ছে আনসার। তার মানে ম্যাথটা খুবই সহজ, আপনি শর্টকাটে ম্যাথটা হচ্ছে করতে পারবেন, কোনো সমস্যা নেই। খেয়াল করেন এই ম্যাথটাই টু alloy ইন দ্য রেশিও এত দিয়ে দিল না, মনে করেন এটা দিয়ে দিল না, এই রেশিওটা দিয়ে দিল, যে টু এলিমেন্টের রেশিওটা এত দিয়ে দিল। তাহলে আপনি কেমনে ম্যাথটা করবেন?
তাহলে হচ্ছে এইখানে রেশিওটা আপনার বসাই দিতে হবে। এটা দিয়ে দেয় নাই যেহেতু, তাহলে এইটাকে আপনার এক্স ধরতে হবে, এটা হচ্ছে এক্স, এটা এক্স এবং এটা হচ্ছে ওয়াই ধরতে হবে আপনার। এটা 3x আর আপনি লিখতে পারতেছেন না, 4x আপনি লিখতে পারতেছেন না, একটাকে এক্স ধরতে হবে, একটাকে ওয়াই ধরতে হবে, এটা খেয়াল করতে হবে। এটা আপনার এইভাবে করতে হবে, অর্থাৎ এটা এ কে ধরবেন 1, বি কে ধরবেন 1, যেহেতু 1 1 রেশিও দিছে, দিয়ে দিবে এটা 1 1 5/8 ইন্টু এক্স প্লাস 1/3 ইন্টু ওয়াই, এইভাবে করে আপনার করতে হবে, ম্যাথটা করতে হবে। তো এই যে এখানে রেশিও আপনি পাবেন